হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব হঠাৎ বৃষ্টির পরে গাছে রুট ট্রিটমেন্ট কি করে করবেন। অর্থাৎ হঠাৎ বৃষ্টির পরে এক নাগাড়ে 2 থেকে 4 দিন বৃষ্টির পরে গাছের রুটগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হঠাৎ করে 3-4 দিন ধরে বা 2 দিন ধরে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলে আপনাকে অবশ্যই রুট ট্রিটমেন্ট করতে হবে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু সেই রুট ট্রিটমেন্ট সম্পর্কিত। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার কাছে যত ধরনের গাছ আছে প্রত্যেকটা ধরনের গাছের বৃষ্টির পরে রুট ট্রিটমেন্ট একই ধরনের। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে গত 3 দিন ধরে বৃষ্টি হয়ে গেল, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেল। তো ফ্রেন্ডস, সারা পশ্চিমবঙ্গব্যাপী সব জায়গায় বৃষ্টি হয়ে গেছে। তো ইতিমধ্যে আপনাদের যে ছাদ বাগানে গাছ আছে, টবের গাছ আছে, প্রত্যেকটি ছাদ বাগানে ইতিমধ্যে খুব চিন্তিত হয়ে আছে যে হঠাৎ বৃষ্টির পরে গাছের কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। যারা ইতিমধ্যে অনেক দিন ধরে ছাদ বাগান করছেন তারা নিশ্চিন্তে আছেন, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু যারা নতুন বাগানি তারা এই সময় অনেক রকম চিন্তিত হয়ে থাকেন, কারণ হঠাৎ বৃষ্টির কারণে আপনাদের গাছগুলো হঠাৎ করে পাতা পুড়ে যেতে থাকে, হঠাৎ করে বিভিন্ন ধরনের গাছ মারা যেতে শুরু করে, হঠাৎ করে ফল ঝরে পড়তে শুরু করে, বিভিন্ন ফাঙ্গাস কীট পতঙ্গের আক্রমণ ঘটতে শুরু করে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য, এবং আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে হঠাৎ বৃষ্টির পরে আপনার কেমন করে গাছের রুট ট্রিটমেন্ট করবেন, পাশাপাশি গাছে কি স্প্রে করবেন, কি ধরনের স্প্রে করলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ সুস্থ এবং সবল থাকবে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে, আজকে ঝকঝকে রৌদ্র উঠেছে। তো এই সুযোগটা হাতছাড়া করলে হবে না। বৃষ্টির পরে যে দিনে প্রচুর পরিমাণ রৌদ্র উঠবে এবং প্রচুর পরিমাণ সূর্যের আলো উঠবে, গাছের পাতাগুলো বৃষ্টির জল ধুয়ে যাবে, মুছে যাবে এবং শুকিয়ে যাবে সবকিছু। সেই সময় আপনাকে অবশ্যই 2টা জিনিস স্প্রে করতে হবে। এক হচ্ছে কীটনাশক, 2 হচ্ছে ফাঙ্গিসাইড। ফ্রেন্ডস, কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে, না হলে এই সময় আপনার প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ বৃষ্টি হলে যেমন আপনার ছাদ বাগানের গাছগুলো সতেজ হয়, তেমনি ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণও বেড়ে যায়। কারণ বৃষ্টির পরপরই বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে। তাই এই সময় আপনার গাছগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। কি ট্রিটমেন্ট করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, আসুন জেনে নিন। তো সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে, সর্বপ্রথম গাছের পাতাতে আপনাকে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। আর এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন, কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অবশ্যই আপনারা যারা ভারতীয় তারা এই সময় কিছু কন্টাক্ট এবং কিছু সিস্টেমিক বেসিস কিছু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। বা যদি না থাকে আপনার কাছে, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আপনি অ্যামিস্টার ড্রপ স্প্রে করতে পারেন, আপনি রেডোমিন গোল্ড করতে পারেন, আপনি ম্যানসার্ভ করতে পারেন, আপনি ব্যাবিস্টিন করতে পারেন, আপনি আর কাছে সাপ করতে পারেন। আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে সমস্ত ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। এবং এই সময় আপনার কাছে যদি এই ধরনের ফাঙ্গিসাইড গুলো থাকে, অত্যন্ত দ্রুত বৃষ্টি হয়ে যাওয়ার পরে অত্যন্ত দ্রুত আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আপনাকে স্প্রে করতে হবে। কারণ যত দ্রুত স্প্রে করবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে তত দ্রুত সুস্থ থাকবে। ফ্রেন্ডস, এটি আমার সেই আঙুর গাছ। এই আঙুর গাছ ইতিমধ্যে আঙুরের গুটি ধরে গেছে, কিন্তু একটা জিনিস দেখুন, গত 2 দিন বৃষ্টির পরে এই আঙুরের গুটিগুলো দেখুন কি ধরনের ফাঙ্গাস জনিত আক্রমণে এই আঙুরগুলোর গুটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের প্রত্যেকটি সমস্যা আপনার গাছে হবেই। তাই আপনি যত দ্রুত পারবেন আপনি স্প্রে করতে হবেন। তো কি বললাম, আপনি ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, আপনার কাছে সাব, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে না কেন আপনি স্প্রে করবেন। এর সঙ্গে যেটি স্প্রে করবেন, আপনার অবশ্যই ভারতীয় হলে ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, আলফামেটিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বা আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকটি আপনি অবশ্যই এই ফাঙ্গিসাইডের সঙ্গে মিক্স করে নিয়ে আপনার সমস্ত গাছে, যত গাছ আছে ছাদ বাগানে, প্রত্যেকটি গাছে খুব ভালো করে দিতে পারেন। এ তো গেল আপনার ছাদ বাগানের গাছের ট্রিটমেন্ট। এবারে আসি ছাদ বাগানের গাছের গোড়ার কি ট্রিটমেন্ট করবেন। ফ্রেন্ডস, এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টির পরে মাটিগুলো প্রচুর পরিমাণ নরম হয়ে আছে। এই সময় কি হয়, এই সময় আপনাদের গাছের যে রুটগুলো আছে, নতুন রুটগুলো আছে, রুটগুলো পচতে শুরু করে। এর ফলে গাছের যে নতুন এই যে কচি পাতা থাকে, পাতাগুলো পুড়ে যেতে শুরু করে। প্রত্যেকটি গাছে একই ধরনের সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। তো এই সময় কি করবেন, এই সময় আপনাকে অবশ্যই ওই ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে গাছের গোড়ায় একটু দিতে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে। তো আসুন আমি আপনাদের ম্যানুয়ালে দেখাতে থাকি।
তো ফ্রেন্ডস দেখুন আমি একটা ফাঙ্গিসাইড নিয়েছি। এই ফাঙ্গিসাইড হচ্ছে M45 ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে যেটি আছে সেটি অবশ্যই আপনারা চেনেন, কালো সোনা নামে পরিচিত, যেটি হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড ছাদ বাগানে গাছের শিকড়ের পরিচর্যার জন্য অর্থাৎ রুট এর পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে যেটি আছে সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারঅক্সাইড। তো কি করব এই তিনটি জিনিস নিয়ে, তো চলুন এই তিনটি জিনিসকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে কিভাবে গাছের গোড়ার জন্য উপযুক্ত ধরনের মিশ্রণ তৈরি করে দেখুন। তো এটি এটি প্রায় 2 গ্রামের একটা পাত্র। তো এই 2 গ্রামের পাত্রটা নিয়ে আমি যে এখানে জলের পাত্র রেখেছি এই জলের পাত্র এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার জলগুলো এখনো বেশি আছে তো এই জন্য আরেকটু বেশি পরিমাণ জল দিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমি এই জলের মধ্যে মিশিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে 1 চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর যেটি মিশিয়ে নেবো সেটি হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড, 1 ডালা এখানে মিশিয়ে নেবো। এরপরে এই টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তো আসুন আমি টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আপনাদেরকে ভালো করে দেখাতে থাকি। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি পাত্র এইভাবে নিয়ে আপনার ছাদ বাগানে যত গাছ আছে, যেমন এই একটি গাছ অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি দেখালাম, এই একটি গাছ, এই গাছের গোড়াতে অল্প করে দেবেন। যেহেতু গাছের গোড়াতে প্রচুর পরিমাণ রস আছে তাই আপনারা এই ফাঙ্গিসাইড এবং এই হিউমিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড গোলার জল বেশি দেবেন না, কারণ অল্প অল্প দিলে যথেষ্ট হয়ে যাবে। এবং যেহেতু এখানে একটা গাছ আছে, এই গাছের গোড়াটি মালচিনিং করা আছে, তার সত্ত্বেও এখানে আমি অবশ্যই দিতে হবে, কারণ এটি হাইড্রোজেন পারঅক্সাইড এবং ফাঙ্গিসাইড গুলো একটা জল আছে। এইভাবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে যদি আপনি ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড এবং এইভাবে যদি মিশ্রণগুলো জল অবশ্যই দিতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে যে শিকড় পচা রোগ বা গাছের পাতা শুকনো রোগটা আপনারা চিরতরে নির্মূল করতে পারবেন। তো এইভাবে আজকে ছাদ বাগানের যে পরিচর্যাগুলো করলাম, এইভাবে আপনার পরিচর্যাগুলো করতে থাকুন, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এবং আগামী বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে, তাই প্রত্যেকটা বৃষ্টির পরপরই আপনার ছাদ বাগানে অবশ্যই দিতে হবে। আপনি যদি হাইড্রোজেন পারঅক্সাইড নাও দিতে পারেন, আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড এবং এই ফাঙ্গিসাইড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন। কোনো স্পেসিফিক ফাঙ্গিসাইড দেওয়ার কোনো দরকার নেই, আপনার কাছে হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে দিতে পারেন। প্রত্যেকটি ফাঙ্গিসাইড ছত্রাকনাশকের সঙ্গে দুর্দান্ত কাজ করে, তাই আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি দিতে পারেন। তো ছাদ বাগানে হঠাৎ বৃষ্টির পরে গাছের রুট ট্রিটমেন্ট থেকে শুরু করে পাতার গোড়ায় স্প্রে, কি কি স্প্রে করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যা দিলাম। আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনো যদি আপনারা স্প্রে কিন্তু এবং রুট ট্রিটমেন্ট না করে থাকেন, অবভিয়াসলি ইমিডিয়েটলি আপনারা অবশ্যই করুন, কারণ প্রচন্ড রৌদ্র বেরিয়েছে। এই সময় বেস্ট সময় গাছের রুট ট্রিটমেন্টের জন্য সমস্ত কিছু গাছের গোড়াতে দেওয়া বা স্প্রে করা। ধন্যবাদ, ভালো থাকবেন।